হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। করলা ভাজি কিন্তু অনেকেই খেতে চায় না, তবে এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু প্রায় সবাই খেয়ে নেবে খুব ভালোভাবে। তো এটি রান্না করার জন্য আমি চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটি খুব ভালো করে এভাবে একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ধুয়ে রাখা আগে থেকেই চিংড়ি মাছগুলো। আমি এখানে খুব বেশি চিংড়ি মাছ ইউজ করিনি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিংড়ি মাছটা। এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই সবগুলো উপকরণ আমি একটু ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটাও আমি একটু ভেজে নেব এভাবে। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা এখানে কিছু করলা আর আলু। আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি, ডায়মন্ড আলু। আপনারা যে কোনো ধরনের আলু নিতে পারেন। এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি এগুলো। এ পর্যায়ে আমি এগুলো দিয়ে দিব। এই সবগুলো করলা আলু এগুলো আপনারা স্লাইস করার আগে ধুয়ে নেবেন। এই তো এগুলো দিয়ে তারপর আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখেন এটা মেশানো হয়ে গেলে এই তো মেশানো যখন হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে থাকবেন। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এই তো নামানোর আগে এই তো একটু নেড়ে চেড়ে আমি এটি এখন নামিয়ে নেব। এই তো দেখেন ভিউয়ার্স, আমার চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটি একদম রেডি হয়ে গেছে। এগুলো আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এর কালারটা কতটা সুন্দর এসেছে। এর কালারটা যেরকম সুন্দর এসেছে এর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো এসেছে। খুব ইয়াম্মি লাগছে এটি। এটি কিন্তু যে কোনো সময়ে আপনারা গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন, সকাল দুপুর বা রাতে। বাসায় গেস্ট আসলে আপনারা কিন্তু শুধু করলা ভাজি না করে এভাবে চিংড়ি মাছ দিয়ে এটি ভাজি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় এটি একবার হলেও ট্রাই করবেন, আর তখনই বুঝতে পারবেন যে এটি কতটা ভিন্ন মাত্রা স্বাদ বহন করবে। তো আর কি, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।